তারা কিন্তু আসলে রাতে ঘুমাইতে পারি নাই যে কি অবস্থা, মানে আমরা একটা জিনিস চাচ্ছি বা একটা আমাদের দাবি আছে, সেটা আমরা আমাদের সরকারের কাছে দিচ্ছি, সেটা নিয়ে কথা বলার জায়গায় উল্টা আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তাহলে কি আদৌ আমরা সেফ আছি? আমি যেটা জানতে চাই, এই যে এই আন্দোলনে তোমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, জি, তাদের সম্পৃক্ততাটা কিন্তু ঘটছে একটু পরে এসে, মানে আমার যদি ভুল না হয় তাহলে 17ই জুলাই থেকে তোমাদের সম্পৃক্ততাটা। তোমরা এর আগে কেন নামো নাই, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে, ওই সময় কেন মনে হইলো যে আমাদের যাইতে হবে? আচ্ছা, বেসিক্যালি ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আসলে 17 জুলাই থেকে নামছে, বাট আমরা ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস যেটা, আমরা 16 তারিখ থেকে রাস্তায় ছিলাম। তো ওই দিন আসলে নামার মূল কারণ ছিল যে 14-15 তারিখে দেখা গেছে যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলা ফাঁকা করে দেওয়া হচ্ছে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী, তাদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই মফস্বল শহরগুলা থেকে আসছে, যারা হলগুলাতে স্টে করে আর কি। তো ওরা দেখা গেছে যে হল থেকে যখন বের করে দেওয়া হয়েছে, ওরা কিন্তু নিজেদের দেশের বাসায় চলে গেছে। তো দেশের বাসায় চলে যে যদি ওরা আন্দোলন করে থাকে সেটা একটা কথা, কিন্তু দেখা গেছে যে অনেককে আহত করা হয়েছে, অনেকের উপর অত্যাচার চালানো হয়েছে। তো এই জিনিসগুলো যখন আমরা 15 তারিখে দেখছি স্বচক্ষে, বা অনেকে হচ্ছে মিডিয়ায় দেখছে, তো তারপর থেকে আমরা বাকি যারা প্রাইভেটের ইউনিভার্সিটির স্টুডেন্টগুলা, তারা কিন্তু আসলে রাতে ঘুমাইতে পারি নাই যে কি অবস্থা, মানে আমরা একটা জিনিস চাচ্ছি বা একটা আমাদের দাবি আছে, সেটা আমরা আমাদের সরকারের কাছে দিচ্ছি, সেটা নিয়ে কথা বলার জায়গায় উল্টা আমাদের উপর অত্যাচার চালাচ্ছে। তাহলে কি আদৌ আমরা সেফ আছি? তো এইটাই আসলে তখন কাজ করছে যে কেন আমাদের ভাই বোনদের গায়ে হাত দেওয়া হবে, কেন তাদের উপরে অত্যাচার চালানো হবে, কেন তাদেরকে মারা হবে। তো এইটার জাস্টিসের জন্যই বেসিক্যালি আমরা নামছি। কারণ তোমাদের মুভমেন্টটা তখন থেকে শুরু হলো, মানে হিটটা তখনই আমাদেরকে করছে যে না, আমাদের এখনই নামার সময়। আর প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে ওই যে সরকারি চাকরি বা বিসিএস এক্সাম দেওয়ার প্রবণতাটা অতটা নাই। সো এই জিনিসটা আসলে তখন ওদের মানে কোটা না মেধা, এটা ওদের কাছে ফ্যাক্ট করতো না। এটা হচ্ছে মানে জেনারেল ভিউ অফ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের। তো আসলে আমরা নামছি মূলত আমাদের ভাই বোনদের, মানে মানবতার জায়গা থেকে তোমরা আসলে এই একাত্মতা ঘোষণা করেছো, বিচারের জন্য আমরা নামছি। সেটাই, কারণ নির্বিচারে তো মানুষ এইভাবে হত্যা করতে পারে না। আমি আমার দাবিটা জানাতেই পারি, সেই দাবি নিয়ে কথা হতে পারে, আলোচনা হতে পারে, নানাবিধ বিষয় নিয়ে হতে পারে, কিন্তু এইটা মানে এই না যে এরকম বুর্জোয়াদের মতো আমি তাদের গায়ের উপরে গাড়ি তুলে দিলাম। অসংখ্য স্টুডেন্ট এবং হচ্ছে আম জনতার মধ্যে এরকম দেখেছি যে গায়ের উপরে গাড়ি উঠে দিয়েছে, মেরে ফেলার পরেও হ্যাচরেট রাস্তা থেকে ভ্যান থেকে রাস্তায়, রাস্তা থেকে ভ্যানে, ভ্যানের মধ্যে আগুনে পুড়ে ফেলছে এরকম। তো এইটা কোনো সভ্য দেশের কোনো কারণ হতে পারে না। একটা সুস্থ মানুষ কখনো এটা দেখে আসলে চুপ থাকতে পারে না। আমি সে কারণেই সকলের একাত্মতা